সারাদিন নতুন দেশে বিয়ে করেছে, সারাদিন কান্ডার মাঝে মোবাইলটা লাগাইতে দিব। চলেন সামনে ক্ষেত গিয়ে শিশি করে আইসেন। যার এক পাওনাদার বয়ে লইছে রুমের নিচে রাখি, প্রত্যেকটা দিন বিভিন্ন মাতালে আয় সেটা এই সাম্পাটা এনে ফালাইব, সাইকেলের জুড়িতে ফালাই থুয়ে দেয় এনে ফালাইতে টং আছে না, এনে ফালাইতো না, সাইকেলের ঝুড়ির মাঝে ফালাইব। অথচ এই রুমের এই কোনার মাঝে এন থেকে কেন হয়তো কষে দেখি কি একটা অবস্থা। এই যে মদের বোতল, হ্যাঁ উমদার দল গল, মানুষ হইতো না। যাই হোক চলা শুরু করি, সামনে যাই, সাইকেল ফাটতে ফাটতে গিয়া ঘোরাঘাড়িটা কইরাই। আমাদের ওভার টাইম নাই, বিকালে একটু ঘুরতাম বারোই, এটা চলবে। পাগলা মনরে দেখ না বেলা ডুবলো সাহিয়া। সুন্দর না দৃশ্যগুলি সাইডের, কি একটা মনোরম বাতাস পরিবেশ। বিকালবেলা আমরা ঘুরতেও খুব ভাল লাগে। এই যে গাছের পাতাগুলি কত সুন্দর হেলতাছে জ্বলতাছে। আর এক পাওনা দাঁড়ায় বয়ে লইছে, দেখি আর যাবার কি পাওনা দাঁড়ায়। এর লাগে প্রচুর চাপ দিতেছে, মানসিক একটা যন্ত্রণার ভিতরে আছে, মানুষে গেলে ডে আপা। কাকে ডাকতে আছে, ওই যে দেখতে আছেন তীরের মতো, এটা নিচে আমি থাকি, এটাই আমার মেন চিনা পরিচিত। ভাই ভালো নি ইতাকা দেশ যাইতেছে নাকি? যান যান যান, কবে তাইলে আর মালয়েশিয়া থাকার ইচ্ছা নাই? কতজন যাইতেছে? ও দুইজন আমরা কোম্পানিতে দেশ ভাড়া দিতেছে। মালয়েশিয়ার অবস্থা তেমন বেশি একটা ভালো না। সামনে যারা মালয়েশিয়াতে কলিংয়ে আইবেন একটু বুঝাই না আয়েন। যার এক পাওনাদার বয়ে লইছে, এই ধনের বেড়ার চিন্তায় আরো ঘুমাইবার অবস্থা নেলাইতে আয়েন। কথা কন নাকি আইবেন নি? চলেন সামনে ক্ষেত গিয়ে শিশি করে আইসেন। হ্যাঁ যান যান যান। ওই দিন সকল তারে মিষ্টি খাওয়ামু, আর না আমার মজা করেন। হ্যাঁ যাইতেছি আমরা ক্ষেত যাবো আর কি। ক্ষেত গিয়া 2 লাখ জিনিসপত্র কিনতে হইব, ঘরের ভিতরে সবজি টবজি কিছু নাই, সেই উদ্দেশ্যে যাইতেছি। আজকে বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা একটু পরিষ্কার, তবে ঠান্ডা আর কি। আবহাওয়াটা খুবই সুন্দর। ছাতি দিলে আছেন আপনি? ও সকালে বৃষ্টি হয়েছিল, বুঝলাম না। এনতে 10 হাত জায়গা না, হেন্দা বৃষ্টি হইলে হেন্দা টের পাই না, আর হেন্দা বৃষ্টি হইলে হেন্দা টের পাওয়া যায় না। আচ্ছা আমি এক ছাত্রী নিয়ে ইনফিনিটের ভিতরে পালাইতে হয়েছি, প্রতিদিনই মনে করি ডিউটিতে যাওয়ার সময় লই আমু, বুঝিনি? আর আনাও না। কি গাছ, আমার বাপে যদি দেখতো সারাদিন খেতে লাইলি ভরা থাকতো, গরুর লাগিয়া ঘাস কাটতো। আব্বা এবার ঘাস কাটতেও খুব পছন্দ করে, গুলছা মা গুলের বাচ্চা। হ্যাঁ লাস্তা ভালা হেঁটে যাইতেছি, এক ইয়া দিয়ে সেরা। ও মা রে মা, কি আনবেন? কি যায় দেখ কাল আজকে তো বলে কিছুই নাই, যা শুনলাম আর কি। মনি রেখেছিল, চলে না যাই গিয়া দিই না খেত। দেখছেন নি রাস্তাঘাটে কি অবস্থা? ও মা রাস্তা ভালো না।
তো টেয়া লাগলে নেন। ও রুমিয়া একটু আগে খবর শুনলাম ইটালি বলে বহুত লোক মারা যা এই শরীরের যত্ন না নেওয়ার কারণে। কন খালি বলে বা টেয়া ভাড়া খায় আর না খায় ইচ্ছা মতো টেয়া ভাড়া। হ্যাঁ গ্রামের মানুষ তো আর বুঝে না যে ইটালিতে টেহাড়ি কেমন আইয়ে। আমার এক বন্ধুরে ফোন দিলাম, হের কাছে এক বন্ধু আছে আজ 8 বছর ধরে ঘুরতেছে ওই কাগজ করবার লাগে আর কি। এইবারে চিন্তা করে দেখেন একটা কাগজের লাগিয়া 8টা বছর কাটাই লাইছে, জীবন থেকে তো 8টা বছর গেল। পরে আলামিনের মতো মাইটা খাইতে বস্ত লেগে গেছে এরা। কবে তা পরে হ্যাঁ আচ্ছা ভিসা হইলে পরে হ্যাঁ আরে কি কবে তেড়া কিস্তি করে দেবেন আমাকে ব্যাংকে। কবে তেড়া তাহলে ফাটনার আপনি বলেছেন কি লাগে মালয়েশিয়া? হ্যাঁ এটা কিনছি আপনার 12 টাকা না 13 টাকা কিনছি। এখন এটা কিন না এই যে সামনে যে দৃশ্যগুলি আছে না এটি তুলে ধরুন। ম্যানেজ করতে পারি না রে ভাই। আমি দামটা দৌড়তেছি, চেষ্টা তো কম করতেছি না। কার কাছে চামু কন ওমা ওমা এমন একটা লোক পাই না এর কাছে গিয়ে চামু। মিস্ত্রি মনে করেন যে চাঁপাইনবাবগঞ্জ থেকে মিস্ত্রি আসছে এগুলো কয় ইট লাগাই দিয়ে গিয়ে আমার বাইক আলো তুলতে বাড়িতে কেউ নাই। হ্যাঁ শুরু করছে আরও মনে করেন যে পুরা তার কি একটা মানসিক যন্ত্রণা যে আছি। এ কত ভাই হইল আপনার আর লাগে কত? আমার ধরেন না 50 ইনশাল্লাহ দিয়ে চেষ্টা করবো তো বাড়িতে হইলে টিয়া যুক্ত করে দেওয়ার চেষ্টা করবো আমরা যে টাইনা টুইনা হইল রানিং মান্থের বেতনটা পাই। বেতন হইলে হ্যাঁ 3000 ইঙ্গিত দেয় করতে এনতে করতে দিতাম কার কাছে আপনার 10-1500 আর 1500 কারেন্টে লইতাম শালম বাইতে জেলের ভিতরে আর গাড়া আছে। টেয়ার সম্পর্কে সবার লগে এই হাই হেলো তো সবার লগে কিন্তু টেয়ার লেনদেন সম্পর্কে এটা বিশ্বাসের উপর টিকাতে হয় না। ইয়াসিন ভাইয়ের ভিডিও মোটামুটি ভালোই হয়, খারাপ না। ম্যাডামের এক মোবাইল কিনে আনছে আইফোন কাল্লা দেখাইতেছে ভারতের সরে ভিতরে লইয়া লাইন আইফোন আরেকটা রাখি আমি জিঙ্গাইলাম কত আনছস কত আনছি কত কিছু এই শুনতে গেছে গা পরে কয় না 4000 আমকারি 4000 রিঙ্গিত দেবে আইফোন কিনে লাগছে। আরে এই আইফোন 70 ধরনের 70 প্রো ম্যাক্স তো 7000 রিঙ্গিত। আর অনেক অনলাইনে ভালোই ব্যস্ত আছে। এই মোবাইলটা দেখলাম 2 ক্যামেরা সামনে পিছনে এটা শুরু হয় ওই যে কবরস্থানের ভিতরে ঢুকবেন নাকি? ডুয়ান মালয়েশিয়ার কবরস্থান এটা দেখেন আপনারা। এখন আর আগের মতো নাই তো, এখন হস্ত হয়ে গেছে কত। ফেসবুকে আমি অনলাইন মাঝে মার্কেট প্লেসের ভিতরে দেখি চেক করে 1400-1500 যে যেমন ব্যস্ত আছে আর কি। ফের 1400-1500 টাকা লাগে
আমিও তো গেছিলাম কিনুন বাপে খেত কিনা দিচ্ছি না ক্ষেত্র লাগান ভাই ক্ষেত্র লাগান লাগা যা ধরে শুধু আমি দিয়ে এ তাদের লাস্ট টাকা হ্যাঁ হ্যাঁ ইসমাইল বাইরে লই আইব আর কি ফ্যাক্টরি থেকে হ্যাঁ সব লোকাল ডুয়াইতেছে আর ফরেনার বার করতেছে তবে কলিং খুলে লাইলে আপনার ইয়া করবো আর কি লোক ঢুকে গেলে এত চাপা থাকতো না আজকে সবারে বাড়ি গেলেন গা আবার ঢুকতে 7টা বাজে এই রে হসপিটাল ডিউটি কোনো সেরা বেড়া ডিউটি হ্যাঁ 3টা বাজে পাঠাই দিয়ে আবার 7টা বাজে ঢুকো এই ইয়ারে যে দোস্তে মানে আর কি ছুড়াইতো না না হ্যাঁ বাড়িতে মাটিওয়ালা দাদা কেন না হেরানি কি অনেক লুক লাগে না প্রতিদিন এই যে ক্ষেতের মাঝে যায় বললাম আজ যেমন কিছু পাওয়া যেতে রে ভাই আমি এখন খারো আপনার জান আমি কি আনতাম আমি তো আইসি আমার ফাটনা খাইতেছে দেওয়াটা করবো হ্যাঁ আমার ঘরের বেগুন আছে ওই দিন যে বেগুন নিছি না এই বেগুন ভিতরে হয়ে গেছে এই জালে করে ভাই পিছিয়ে যাইতেছি এন্দা ওই দিন একটা কালা সাপ পাওয়া গেছে এন্দা দেখ কেন সাপটা বাঁচিনি সেই দিন না দেখলাম সাপ আছে এরকম সাপ আমি কোনোদিন দেখিনি সারাদিন নতুন দেশতে বিয়ে করেছে সারাদিন কান্ডার মাঝে মোবাইলটা লাগাইতে দিব এর ডাইনে কি হইতেছে বামে কি হইতেছে কোনো খবর নাই হ্যাঁ এই হয়েছে এর অবস্থা লাল শাকগুলি তো ভাই খুব সুন্দর আছে সার দিয়ে মনে বেশি মাথায় লাইছে ভাই বডি দেন ফুকতা না দেখেন এই দেশের মধ্যে নাইলা শাক আছে না নাইলা শাক পাট 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 শাকও খা রে কই লইছে রে পাট শাক দেখছেন নাইলা পাতা বন্ধ এই দেশে বাজি করে গাইলে বিশেষ আচ্ছা আপনার গান হ্যালো ওই সাইডে লোক ওই যে ভাই সাহেব আয় পড়ছি